দেবব্রত বিশ্বাস। আপনার সঙ্গে কবে আমার প্রথম চেনা হলো? কবে? যেদিন ভীষণ দুঃখের ভিতর এক রৌদ্রহীন বর্ণহীন ভোরে বিনিদ্র রাত্রির পরে জেগে উঠে মনে হলো কোনো মানে নেই, কোনো অর্থ নেই বেঁচে থাকার। পৃথিবীতে আলো নেই, হাসি নেই, বন্ধুতা নেই। সমস্ত রাত্রি বিনিদ্র চোখে যে অন্ধকারের পাথরে মাথা খুঁড়েছি, নখ দিয়ে ছিঁড়তে চেয়েছি যে গাঢ় কালো, সকালের সমস্ত গায়ে তারই শুকনো ছর, কালশিটে রক্তের দাগ লেগে আছে। আমি ঈশ্বরহীন, ব্রতহীন, বিশ্বাসহীন এক অচ্ছুত মানুষ। আমি চূর্ণ বিচূর্ণ, বড় একা। তখন ভাঙা ট্রানজিস্টারে পুরনো ব্যাটারির অসহযোগিতা সত্ত্বেও একটি সুর, একটি মূর্ছনা, কিছু বাণী আমার কাছে পৌঁছেছিল, যেভাবে ফাঁসির সেলে পৌঁছয় আলোর একটি কিরণ, বাতাসের একটি তরঙ্গ যেভাবে ক্ষুধার্তের কাছে পৌঁছয় রুটির প্রথম টুকরো, তৃষ্ণা ফাটা মানুষের কাছে জলপাত্র। আমি কতবার শুনেছি, কতবার, কিন্তু সেদিন সেই হতাশার দীর্ঘ অন্ধকার গুহায় একা শুনলাম, বুঝলাম, দেখতে পেলাম আকাশ, সমস্ত আকাশ কিভাবে খচিত হয়ে যাচ্ছে সূর্য তারায়। দেখতে পেলাম অজস্র তারকা কণায় খচিত নীহারিকা পুঞ্জ। দেবব্রত বিশ্বাস, সেই দিন থেকেই আপনার সঙ্গে আমার চেনা। একদিন যখন পৃথিবী পেরিয়ে যাবে অনেকগুলো সংক্রান্তি, যেদিন এই সময়ের হাহুতাশ ঘূর্ণি, ঈর্ষার ধূম, অহমিকার মালিন্য ধুয়ে যাবে, অপমানের বর্ষায় জমবে মরচে, সমালোচনা নিউজ প্রিন্ট যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে, যেদিন আপনিও মিশবেন ধুলায়, আমরাও যাব সেই ধুলায়। সেদিনও দেবব্রত বিশ্বাস, এক বিবর্ণ ভোরে মরবার ইচ্ছে নিয়ে জেগে উঠবে একটি মানুষ, প্রেমহীন, প্রীতিহীন, বন্ধুবিহীন এই দুঃসময়। আর তার সেই অন্ধ গুহায় একটি কিরণ, একটু হাওয়া, এক পাত্র জল, এক টুকরো রুটির মতো ছুটে আসবে আপনার সুর, আপনার কণ্ঠ, আপনার মূর্ছনা, ধরে ফেলবে তার শিরাছিন্ন করতে যাওয়া হত্যার হাত, বলবে বাঁচো বাঁচো। দেখছো না, আমি এত সয়ে, এত যন্ত্রণা পেয়েও কিভাবে বেঁচে আছি? দেখছো না, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। সেই দিন মানুষ জানবে, যিনি গানের ভিতর দিয়ে ছবি আঁকতে পারেন, ছবির ফ্রেম ফাটিয়ে নিয়ে যেতে পারেন দর্শনের গভীর জগতে। জীবিতকালেই যিনি উপকথার আশ্চর্য সম্রাট, তার নাম আবহমান দেবব্রত বিশ্বাস।